মধ্যরাত কনকনে শীত উপেক্ষা করে শাহবাগে কেন্দ্রীয় শহীদ মিনারের খোলা আকাশের নিচে 4 দফা দাবি নিয়ে অবস্থান করেছেন নিহত ও সাজাপ্রাপ্ত বিডিআর পরিবারের সদস্যরা। বিডিআর হত্যা মামলার পুনঃতদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত, কারাবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা বাতিল এবং চাকরিচ্যুতদের পুনর্বহাল ও পুনর্বাসনের জন্য এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আমার বাবাকে অন্তত আমাদের ফেরত দেওয়ার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া দরকার ততটুকু পদক্ষেপ যদি সকল দিক থেকে পাওয়া যায় তবে আমরা খুশি। আমরা 16 বছর সত্যিই কোনো কথা বলতে পারি নাই। নিরপরাধ জেলে থাকে তারা নথি না পড়ে তারা ঘুমায় কেন? সরকারের লোকজন ঘুমায় কেন? একবার বলা হবে যে কালকে শুনানি, আবার বলা হবে যে না কালকে হচ্ছে না। এই ধরনের কোনো দ্বিধাদ্বন্দ্বে না রেখে সম্পূর্ণভাবে খোলাসা করা হোক এবং মামলাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি এবং মামলাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হোক। 5 আগস্টের পর রাজনৈতিক অরাজনৈতিক অনেক মামলা আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে। তবে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে অন্তর্বর্তী সরকার দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেয়ায় বিভিন্ন সময় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিডিআরের স্বজনরা। তাদের দাবির প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে ন্যায় বিচার নিশ্চিতে আশ্বস্ত করা হলেও প্রশাসন শুনানির দিন তারিখ নিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ স্বজনদের। আমরা পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে জানতে পারি যে এই জামিন শুনানিটি স্থগিত করা হয়েছে এবং আমাদের সংবাদ সম্মেলনের মুখে আবার বলা হচ্ছে যে আবার জামিন শুনানি করা হবে, সেটা হচ্ছে আলিয়া মাদ্রাসা কোর্টে। কিন্তু এই সম্পর্কে উকিলও কিছু জানে না এবং এই সম্পর্কে কেউ কিছু বলতে পারবে না এবং তাদের কাছে কোনো সঠিক তথ্য কেউ দেয়নি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তাদের দাবি, পিলখানায় বিডিআর হত্যায় চলমান সব মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। যারা প্রকৃত দোষী তাদের বিচারের আওতায় না এনে নিরপরাধ জওয়ানদের বিচারের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ সরকার। পিলখানা এবং বিডিআরের ইস্যুতে যে কতগুলা মামলা হয়েছে সবগুলোতে ষড়যন্ত্রমূলক হয়েছে। এখানে ষড়যন্ত্রের শিকার প্রকৃত পক্ষে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। শেখ হাসিনার স্বৈরাচারী হয়ে ওঠার প্রথম ধাপ হিসেবে পরিকল্পিতভাবে বিডিআরের চৌকস অফিসার ও জওয়ানদের হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে সরাসরি ইন্ধন জুগিয়েছে ভারত, এমন অভিযোগও করেন নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের স্বজনরা। পিলখানায় যে একটা ঘটনা হয়েছে এটা বিদ্রোহ নামে চালানো হয়েছে, আসলে এটা কোনো বিদ্রোহ না, এটা হয়েছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তৎকালীন সরকার বিদেশি প্রভুর ইন্ধনে যে ভারতের আগ্রাসন, এই আগ্রাসনের সর্বপ্রথম পেরেক মেরেছে পিলখানার হত্যাকাণ্ড, 2526-এর পিলখানার হত্যাকাণ্ড দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চাপের মুখে বিডিআর হত্যাকাণ্ডের সঠিক তদন্তে কমিশন গঠন করে দিলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন স্বজনরা। সঠিক বিচারের আশায় দেশবাসীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আমরা দেশবাসীর কাছে আমাদের এই রায়ের এই বিচারের ভার তুলে দিলাম। আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমাদের এই বিষয়টা নিয়ে জাতীয় ইস্যুতে, পিলখানা ইস্যুতে জাতীয় ঐক্য করে আমাদেরকে একটা সমাধান দেন। এর আগে 9 সদস্যের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকারের নেতৃত্বে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যান। সেখান থেকে ফিরে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের ঘোষণা দেন তারা। আরিবা জাহান, বাংলা এডিশন।